الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد فعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاث خصال حب نبيكم وحب أهل بيته صلى الله عليه وسلم وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. معزز ناظرین کرام، আজকের বিষয় হলো তিলাওয়াতে কোরআন। আজকের বিষয় থাকছে কি আপনার তিলাওয়াতে কোরআন। এই তিলাওয়াতে কোরআন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন এক কিতাব জমিনের মধ্যে দিছেন, দিয়ে হইছেন এই কোরআন আল কারীম রে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীজি রে কইতরা তুমি কিতা করো কোরআন শরীফ রে তিলাওয়াত করে শোনাও। এর থেকে নবীজিও কইতরা মান করা আল কোরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়িল ফাস্তাজহারাহু, এরপরে হইতরা যে এখানে ইয়াদ করলো ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা, আর এই হালাল রে হালাল চিনিয়া খাইলো চিনলো, হারাম রে হারাম চিনলো, তো হইতরা নবীজি আদখালাহুল্লাহুল জান্নাতা, এই ব্যক্তির আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতুল মধ্যে জান্নাত দান করবা, জান্নাতুল মধ্যে দাখিল করাইবা। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, আর এই ব্যক্তি এমন 10 জন ব্যক্তির শাফাআত করবা যারা উপরে দুজখ ওয়াজিব হয়ে গেছে, তান আহলু আইয়ালর এমন 10 জন মানুষের শাফাআত করবা যারা কিতা হইছে জাহান্নাম যারা উপরে ওয়াজিব হয়ে গেছে। তো আমরা মূল বিষয় হলো তিলাওয়াতে কোরআন। আল্লাহ নবী হযরত তিনটা জিনিস তোমাদের বাচ্চাদের শিক্ষা দাও। এই তিনটা জিনিসের মাঝে তুমি 1 নম্বর হব্বে নবী, 2 নম্বর হব্বে আহলে বাইত, 3 নম্বরে লগিয়া তিলাওয়াতে কোরআন। তে তিলাওয়াতে কোরআন আমরা বাচ্চাদের শিক্ষা দিতাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা আস-সাবিয়ু ইনদা ওয়ালিদাইহি আমানাতুন, যে বাচ্চা তার মা এবং বাবার কাছে অর্থাৎ ওয়ালিদাইনের কাছে সে একটা আমানত। গতিকে আমরা যেহেতু ওয়ালিদাইনের কাছে বাচ্চা আমানত, আমানতরে আমরা আমানত হিসাবে আমানত রাখি তার আমানতদারি আমরা বালিওয়া পর্যন্ত কিতা করতাম পৌঁছাইয়া দিতাম। এর লাগিন ইমাম গাজ্জালী হয়তো বাচ্চাইন্তরে তিনটা জিনিসের ওসিয়ত করে যেতে তাই তান বাচ্চাইন্তর ওয়ালিদাইনের কাছে যে হয়তো বাচ্চাইন্তরে তোমার তান প্রথমে কোরআন শিক্ষা দেও, এর বাদে হয়তো নবীজির হাদিস শিক্ষা দেও, এর বাদে আউলিয়া কেরাম হলর মানাকিব তারারে শিক্ষা দেও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা গতিকে আমরা বাচ্চাইন্তরে কোরআন শরীফের তিলাওয়াত শিক্ষা দিতাম। কোরআন শরীফের তিলাওয়াতরে শিক্ষা দিলে এরপরে কোরআনে গানরে ইয়াদ করলে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী আমরা আগে আলোচনা করছি। এর বাদে কইতরা যে এই কোরআন শরীফ এখানে ছোটো থাকতে বাচ্চাইন্তরে ইয়াদ করাইলে কিতা কিতা ফায়দা হয়, অনেক ফায়দা হয়। আমরা যদি স্টাডি করি যে যত আইম্মে কেরাম হল গুজরিয়া গেছেন, যত মুসন্নিফ হল গুজরিয়া গেছেন, যত মুজতাহিদিন হল গুজরিয়া গেছেন এরার জীবনী আমরা যদি স্টাডি করি তাহলে ফাইমু এনটাইন বেশিরভাগ যারা ইমাম হল তাইন ছোটো থাকতে 5 থেকে 6 বছর বয়সের মধ্যে তারা কিতা করছেন কোরআন আল কারীম হিফজ করে দিয়েছেন বা পড়া আরম্ভ করে দিয়েছেন। তে বোঝা যায় এরার জীবনী পড়লে বোঝা যায় যারা ছোটো থাকতে কোরআনের লগে জড়িয়ে আসলা এরা এরা কিতা হয়েছেন বড় বড় ইমাম হল হয়েছেন, বালা মানুষ হয়েছেন, সমাজের লাগেন কিছু করিয়া গেছেন এরা। তো গতিকে যে বাচ্চাইন্তরে মা বাবা হলে ছোটো উমর মানে ছোটো থাকতে 5 থেকে 6 বছর কোরআনরে শিক্ষা দিবা, এই বাচ্চার জীবনটা বাকি জিন্দগিটা তার পারিবারিক জীবন, তার ব্যক্তি জীবন, বাকি যতগুলো জীবন আছে মানে তার বালিবার বাদে তার জীবনটাও বেশি রইব কি তার কোরআনের লগে জড়িয়ে রইব, মজবুত রইব। যে এর মতলব এখান নাই যে এই কোরআন শিক্ষা দিতাম ঘরে দুনিয়ার শিক্ষা বা স্কুলের শিক্ষা জেনারেল শিক্ষা আমরা বাদ দেওয়া দিতাম না। যদি আমরা ছোটো থাকতে আমরা কোরআন শিক্ষা দেই, এর বাদে আমরা জেনারেল শিক্ষা দেই, ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই বা আরও কিছু আমরা বাচ্চাদের যদি বানাইলে কি হইব এই যে বাকি শিক্ষা যেগুলো আছে এই কোরআনের কারণে কোরআনের বরকত এই শিক্ষাগুলো হ্যাঁ জলদি কিতা করে দিতে পারবো, শিক্ষিত পারবো। এর ফল পৃথিবীর মধ্যে অনেক ফল আছে এর। গতিকে কোরআন শরীফ ছোটো তাদের শিক্ষা দিলে তার হিফজ মানে হাফিজাটা তার ইয়াদদাসটা কিতা হয় বাড়িয়ে থাকে, বেশি বাড়িয়ে থাকে। এর লাগিন আমরা বাচ্চাইন্তরে ছোটো থাকতে কিতা করতাম কোরআন শিক্ষা আগে দিতাম, কোরআন শিক্ষা দিয়া এর বাদে আমরা কিতা করতাম বাদে স্কুলের শিক্ষাও দিতাম। কারণ আমরা দুনিয়া ব্যবহার করতে হইলে আমরা দুনিয়ার ব্যবহার করতাম মানে
আখেরাত হইবার লাগে। আমরা দুনিয়ারে দুনিয়া হিসাবে ব্যবহার করতাম না, আমরা দুনিয়ারে ব্যবহার করতাম আখেরাত হইবার লাগে। আমরা মূল উদ্দেশ্য হলো কিটা আখেরাত। গতিকে আমরা বাচ্চাদের ধরে কোরআন শিক্ষা দিতাম আর দুনিয়ার শিক্ষাও দিতাম। দুনিয়ার শিক্ষা দিতাম আখেরাত হইবার মানে কোরআন তো আমরা আখেরাত হইবার লাগে দুনিয়া ব্যবহার করতাম। এখন দুনিয়া চলতে হইলে দুনিয়াবি শিক্ষা বা জেনারেল শিক্ষা লাগবো। যেমন লেখান পানির মাঝে আপনি নৌকা, পানি ছাড়া নৌকা চলতো না। আবার যদি নৌকার মাঝে কিতা হয়ে যায়, পানি উঠে যায়, তাহলে নৌকাও কিতা হইতো না, চলতো না। গতিকে আমরা দুনিয়া ছাড়া আমরা চলতাম পারতাম না। দুনিয়া না হইলে আমরা আখেরাতর হামিল বনতাম পারতাম না। দুনিয়া আমরা আখেরাতর প্রয়োজনে কিতা করতাম, ব্যবহার করতাম। গতিকে দুনিয়া চলতে হইলে দুনিয়ার শিক্ষার প্রয়োজন, দুনিয়ারও শিক্ষা হইতো আর লগে আমরা কোরআন শিক্ষা আমরা বাচ্চাদের কিতা করতাম, দিতাম। তো আমরা বিশেষ করিয়া আমরা যারা ওয়ালিদাইন আছি, আমরা দায়িত্ব হইল গিয়া আমরা বাচ্চাদের ছোটো ছোটো থাকতে কিতা করতাম, কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করতাম। কোরআন শিক্ষা দিলে এই বাচ্চা এগুলো নাফরমান কোনোদিন হইতো নাই, এই কোরআনের লগে জড়িয়া থাকবো, এ খারাপ হইতো নাই, মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্য আওলাদ হইতো নাই। তিনটা জিনিস এই হদিসটা কিন্তু হইলাম, হব্বে নবী, হব্বে আহলে বাইত, তিলাওয়াতে কোরআন। আমরা দায়িত্ব হইল গিয়া আমরা বাচ্চাদের কিতা করতাম, নবীজির মহব্বত শিক্ষা দিতাম, আহলে বাইতের মহব্বত শিক্ষা দিতাম, আর কোরআন তিলাওয়াতের শিক্ষা দিতাম আল্লাহর নবীর হদিস অনুযায়ী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।